ওইখানটা বোম ব্লাস্টিং হয়েছিল, একসাথে 7 জন মনে হয় দুর্ঘটনা ঘটেছিল, তার মধ্যে মানে একজন ওইটা কালী মন্দির, ওই তো সেটা কালী মন্দির। এই যে এই যে এই যে এই যে এখানে বিরাট কালী পুজো হতো তখন কি বলছিস, সিংহ রাশি। এই যে দেখ সিংহ রাশির ফল। বলো, ছেলেদের বেশি চুলকানি না মেয়েদের বেশি চুলকানি, তারই কিন্তু আজকে পরীক্ষা হবে, ঠিক আছে? এখন যাবো বিচুটি পাতা আনতে, ঠিক আছে? আজকে সব কটারে আমি নালে ওই চুলকানি কারে কয় সেটা আমি সবাইকে দেখাবো, সেই ছোটবেলাকার বদমাইছি, ঠিক আছে? চ গাড়িতে বস। গরম কিন্তু প্রচুর। কিছু বলবি না, গরম তো কি, কোথায় যাবো দেখ, আজকে প্রমাণ করবো যে ছেলেদের চুলকানি আমি আজকে বুঝেছি রাতে খাওয়াটা সব আছে, আমি এর মধ্যে নেই, ঠিক আছে? আশা করে আসলাম আর রাতে খাওয়া আজকে হবে না। আমিও নেই, তুই এক সাইড দিয়ে পালাবি, এক সাইড দিয়ে পালাবি, আমিও নেই, কেউ নেই। 10 বছরেরও বেশি হয়ে গেছে এইদিকে কখনো ঢুকিনি, বুঝেছিস? আমি তো আসিনি, ছোটবেলায় আসতাম এইদিকে, এদিকে একটা বিল আছে, তোদেরকে দেখাবো ঝিল, যেখানে আমরা চান করতে আসতাম। এখানে? হ্যাঁ, এখানে চান করতে আসতাম। এক সালা সব এগুলো নতুন নতুন কত কিছু হয়ে গেছে রে ভাই। কি জানি কোন জঙ্গলে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে এটা? রাস্তা আছে তো? রাস্তা কই? আর তো রাস্তা নেই। এই খেয়েছে। তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছে? এই ঝিলটা, ওই দা গ্রিন হিল স্কুল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গ্রিন হিল স্কুল যেটা। এইটা এইখান থেকে আমরা যেতাম, এদের রাস্তা ছিল ভাই। এত গ্রিন হিল স্কুল তো জানি এখানে বিজলি। এইটা এখন দেখ পানা ভরে গেছে। এইটা আমরা চান করতে আসতাম যখন ছোটবেলায় বলতে আজ থেকে 10 বছর আগেও আমি চান করে গেছি। তখন পরিষ্কার কাঁচের মতন জল, আমরা ওই জল এখানে মাঠে খেলা হতো, মাঠ ছিল, খেলতে আসতাম, ওই জল আমরা খেতাম। আর এখন সেই পুকুরের অবস্থা দেখ কি মানুষ পুরো শেষ করে দিয়েছে। এই এদের নতুন নতুন বাড়ি হয়েছে, একটা বাড়ি বাড়ি করে গেছে, সব জঙ্গল, আর এগুলো পুরো বিচুটি বন ছিল, জানিস? এখন ভুট্টা হয়েছে, খাবে। আরে ভাই, দিদির কাছে মার খাবো তাও ঠিক আছে, লোকের কাছে খাবো না। আমি না ভাই যে জন্য আইছি সেটাকে করি। এইসব না বুঝো, এই গরমের মধ্যে দিও না, কষ্ট পাবে ফালতু কষ্ট হবে। কষ্ট সব নাচুর বান্ধব, আজকে কি কি খেলা হবে খালি দেখতে থাক। এই ছবি থাকতে পারে, কিন্তু বিচুটি পাতাটা হবে কিরকম বলবো, অনেকটা ওই টাইপেরই হবে, কিন্তু আমাদের কোনো বিচুটি পাতা পুরো ধারগুলো একদম পুরো ধারালো থাকতো না। দেখাচ্ছি, এইখানে আলকুচি দেখা যায়। আলকুচি মানে কি আবার? ওরে ভাই, ডেঞ্জারাস জিনিস বিচুটি পাতা, তো লাগলে হয়ে যাবে, মানে ঘন্টা 2 জ্বলবে, ঠিক আছে? কিন্তু আলকুচি, এইটা আলকুচি ফল, এই দেখো ভাই, এগুলো বিশাল ডেঞ্জারাস। ভাই ডেঞ্জারাস মানে বিরাট ডেঞ্জারাস। লাগলে এই চুলকাতে মানে 3-4 দিন তোকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হবে, এত ডেঞ্জারাস। তাই নাকি? ভাই না, আমি জিনিসটা দেখলামই প্রথম। এই জঙ্গলে গাছ আছে ভাই, এগুলো আগে দূরে সরা, এগুলো হেভি ডেঞ্জারাস জিনিস। এই আল যদি তোর লাগে না, এই জঙ্গলে একবার বাঘের বাচ্চা পাওয়া গেছে বলে, ঠিক আছে? বাঘের বাচ্চা না, ওগুলোকে বাঘরোল বলে না, ওই মাল একখানা এই বড় ছিল, ঠিক আছে? আর এইখানে দেখা গেছে ওইটা নিয়ে সেই কি হুড়ুস তুড়ুস, সেই তোর বড় তোর চলে আইছে, ওই যে বন দপ্তর থেকে খাঁচা মাচা সব নিয়ে আইছে। তারপরে তোর ওই কি বলে নিউজের সব চ্যানেল সব এখান থেকে রিপোর্টাররা ভরে। ও আচ্ছা আচ্ছা, ওইটা যাবার লাগবে না। এই জঙ্গলের মধ্যে আজকে তোমাদেরকে দেখাবো কালী মন্দির, ঠিক আছে? আমরা এসছি সত্যি ম্যান ভার্সেস ওয়াইল্ড, ঠিকই বলেছিস। হ্যাঁ, চলো এখান থেকে। এবার বুঝতে পারছি ঝিলের ওখানটা কেন রকম, ওই জায়গাটা হয়েছিল বোম ব্লাস্টিং হয়েছিল আজ থেকে প্রায় ওই যে
ওই যে হোগলা বন হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছিস হ্যাঁ, ওই তো, ওই তো, ওইখানে বোম ব্লাস্ট হয়েছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। তখন আমরা অনেক ছোট ছোট, আমি মুদিখানা দোকানে যাচ্ছিলাম, তখন গুদুম করে একটা আওয়াজ হলো, খানিকক্ষণ পরে দেখছি খুব অবস্থা খারাপ, সেটা এখন আর বলছি না। চলো, তুমি বলছো আবার আমাকে নিয়েও যাচ্ছ ওই জায়গাতে। আছে আছে ভাই দেখ, কালী মন্দির বলে বলে আমাদের এই দুজনকে মাঝে পাঁঠাগুলি দেবে, ওর জন্য নিয়ে যাচ্ছে। হাড়গুলো দেখবি কিন্তু সাবধান। হার আমি এতটাই গাবার, এইগুলো দেখে চিন্তা করবো না, এটা নাকি হার। ওই দেখ কালী মন্দির, ওই দেখ। এই সাওয়া এই যেও না, এইখান থেকে যেও না, না না না, জঙ্গল আছে। পুরো জঙ্গল আছে, যাওয়া যাবে না। কালী মন্দির দেখতে পাচ্ছিস? কিন্তু আমি একবার ভালো করে একটু দেখাই দেখাই। ওই এইদিকে দা, এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ কালী মন্দির। ওই তো সেটা কালী মন্দির। জুম কর, ওই দেখ কালী এই মন্দির। যে এই যে এই যে এই যে, এখানে বিরাট কালী পুজো হতো এক সময়, ঠিক আছে? আরে সাবাস, কি জায়গা। এখানটা ডাকাতদের জায়গা ছিল একটা সময়, ঠিক আছে? এই জায়গাটায় ডাকাতরা বসবাস করতো। তারপরে এখানে ছিল একটা মদের ঠেক ছিল অনেক গভীর জঙ্গলের মধ্যে। এইদিকে জঙ্গলটা একবার দেখা। এই গভীর জঙ্গলে এখানে সব ওই আমি বলি বোমা টোমা সব রকম সবকিছু এখানে বাঁধা হতো। আমাদের এইখানে। এইখানে এমনি কিন্তু বিশাল মারাত্মক জায়গা। এখন হয়তো শান্ত হয়ে গেছে। আমি বলি ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, এলোপাতাড়ি আমার যখন বোম 12-14 বছর বয়স ছিল, আমরা আসতাম এই যে সেই সব খেজুর গাছ এখনো লাইন দিয়ে দাঁড়ায়, যে ভার পারতো, আমরা গেছে এই খেজুর গাছে এসে হাঁড়ি থেকে রস চুরি করতাম। হ্যাঁ, হ্যাঁ, আর বোম ব্লাস্টিং এর এটা হেভি লাগে কিন্তু ভাই এইসব বোম জায়গা। ব্লাস্টিং এর জায়গাটা দেখাই, এখান থেকে দেখা যাবে। দেখি হাড়গোড় মার্গোড় কিন্তু অনেক কিছু থাকতে পারে, কিন্তু এখানে আছে, কিন্তু আসছে কিনা। এখানে কিন্তু অনেক, এটা ঠিক থাকে। হ্যাঁ ভালো করে এখান থেকে দেখা যাবে। আর বোম ব্লাস্টিং এখন এ ভাই তোর ইয়ে মাদুলি ফাদুলি আছে তো? না। সাবধান কিন্তু। হ্যাঁ তুমি চলো তাহলে এখান থেকে চলো। তোমার সত্যি কথা বল, মাদুলি আছে তো? মাদুলি কথা, আমি কিছু পড়ি না, আমি এসব হ্যাঁ? পড়ি না। হাতে তো তোমার সবকটাতে আংটি পড়ে কি, আমার কিছু হবে না, আমার হচ্ছে ভাই সিংহরাশি, আমার কিছু হবে না। সিংহরাশি দিদির সামনে গেলে দেখতে হবে এখানে সিংহরাশির দেখা ফল। যাচ্ছে ও যে ওখানে একটা ইয়ে আছে, ঠিক আছে? ওই হ্যাঁ ওইখানটা এখন তো সব বাড়ি ঘর হয়ে গেছে, প্লটিং হয়ে। ওইখানটা বোম ব্লাস্টিং হয়েছিল, একসাথে 7 জন মনে হয় দুর্ঘটনা ঘটেছিল, তার মধ্যে মনে হয় 1 জন মনে হয় বাদ ছিল। ও, আর বাকি 6 জনের লাপাতা। তো ওইদিকে যাতায়াতটা বন্ধ হয়ে গেছে বলে। হ্যাঁ যাতায়াত এখন জঙ্গল জঙ্গল। কিন্তু জায়গাটা কিরকম না, এখানে কি কোনো মাঠ ফাট ছিল নাকি এখানটা? এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এই জায়গাটা যেটুকু ঘাস দেখছিস, এই জায়গাটা পুরো মাঠের মতন পরিষ্কার ছিল, কারণ এই জায়গাটা সব মদের ঠেক এবং সব ওই পুজো ফুজো হতো, তখন হুল্লোড় ফুল্লোড় হতো এই জঙ্গলের ওর মধ্যে। জন্যই তারাই মানে এই বিধি ফিধি বানিয়েছিল। অথচ এখানে বেরো বেরো বেরো, এখানে দাঁড়াসটা বেশি করে দাঁড়াসটা। এই দেখ বোতল পড়ে আছে। ভাবলাম কি না কি একটা দেখেছে ভালো হয়েছে। এখন এই জঙ্গলে রাত্রির বেলা মানে কিছু কুকর্ম হয়, তা সেই কুকর্মগুলো এখনকার কি বলবো জঘন্য। তো চারদিকে পুলিশ প্রশাসন আমাদের অনেক হেল্প করে, এই মানে এলাকায় দেখাশোনার জন্য পুলিশ প্রশাসন অনেকটাই গাইড করে। এখন অনেক কমেছে, আগের তুলনায় অনেক কমেছে। এটা ঠিক, আমাদের আগে কোনো জায়গা ছিল। আর এখনকার ছেলেপুলেদের না ভয়েও নেই, এই দেখো খালি বোতল পড়ে চারদিকে বোতল পড়ে। তাহলে এখানে এখন ওইসব চলে, হালকা ফুলকা চলে। আসলাম শালা কি করতে, আমরা আসলাম কি করতে আর কি করে বেড়াচ্ছি। পা দেখে দেখে পড়বে। হ্যাঁ এদিকে পটি আছে। হ্যাঁ গু আছে কিন্তু সাবধানে। এই যে দেখো কত একটা এই যে গাছ ছিল, গাছটা কেটে দিয়েছে, দেখো এইরকম বড় বড় অনেক বড় বড় গাছ তো মোটা মোটা যে এই যে হ্যাঁ পটি, এই কত বড় বড় গাছ ছিল, জীবন্ত গাছ। এটা ভালো। এখানে দিদিরে যদি আজকে বলছো যে এই জঙ্গলে গু বাগানে ঢুকছিলাম, আজকে কিন্তু পাড়াইনি। কিলা নিয়ে কিন্তু একটাও মাটিতে পড়বে না, ঠিক আছে? সব কটার কিন্তু খবর আছে আজকে। মোচাগুলো পারো। এখানে মোচা পারো, এগুলোকে দেখে মনে হচ্ছে এরকম কার একটা আওয়াজ পাচ্ছে। এইগুলো সব বিক্রি হয়ে গেছে বলে মোচা গাছ, না হলে এগুলো সব বড় বড় গাছ ছিল। এখন আর কেউ মালিকানা নেই, এগুলো সব এমনি হ্যাঁ ঠিক আছে, কি? না না সব মালিকানা লটে আছে। ধরে বিক্রি হয়ে গেছে। জমি আছে, মানে চাষবাস গুলো তো বন্ধ হয়ে গেছে। তুমি এমন ঘুরের জায়গা ঢোকালে আমার চান করবি কিন্তু তুই। ধর, না আমি পাড়া ফাড়া দিন ওইদিকে যাবো না, ওইদিকে আরো অনেক গভীর জঙ্গল, দেখো না জায়গা, ঠিক আছে? অনেক গভীর জঙ্গল, ওইদিকে আর যাবো না। চলো। হ্যাঁ অবশ্যই আছে সাপ, তারপরে ওই বড় বড় ওই বাঘের মতন ওইগুলো আছে, পুলিশে ভয় লাগে না, কিন্তু আমি যে জন্য এলাম সেটাই তো খুঁজে পেলাম না। তুমি এসব জিনিস করতে যেও না,
চলো ভাই আমি একটাই চাইছি, সেটা হলো আলকুশি। ও তো ওইটা বাড়াবাড়ি হয়ে যাবে। না না ওইটা দিয়ে হবে না। ওটা বাড়াবাড়ি মানে লাস্টে আমাকে নিয়ে ছুটতে হবে। এক্সট্রিম পর্যায়ে বাড়াবাড়ি হয়ে যাবে। এখান থেকে ভাগ ভাই ভাগ। দিন দাহাড়ে দোকানে ভুট্টা চুরি করে নিলে, হ্যাঁ এ বাড়ি গিয়ে বলবি না কি যাবে। এ বলছি তরমুজ টক হবে? টক গ্যারান্টি টক তো? টক না হলে কিন্তু ফেরত। ঠিক, দেখি টক হবে বলতে। এ কিন্তু মানবে হয়নি কিন্তু, বাকি তো হবে না, বাকি হবে না তাহলে আমি তো এই হালকা লাল কি হবে? কেন কিরকম চাই? এই সবই হালকা লাল তো সব। ডিপ লাল হবে না? ডিপ লাল হবে না? তরমুজ কি একটু ডিপ লালই তো খেতে হবে। আরে ভাই হেভি মাল বেরিয়েছে রে, এটা বালি মাল। খেয়ে দেখো, আরে দারুন মাল। দেখো রস হবে দেখে মনে হচ্ছে। দারুন মিষ্টি। তুমি মুখে দিয়েছো, দাদা ওখান থেকে বলছো রস দেবে। মুখে দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। দাও একটু আমাকেও দাও, হাত পাত পেতে বসে রয়েছে একটু। কেটেই দাও না তোমার। দারুন মালটা, খেয়ে দেখ। ভালো দারুন না? মিষ্টি আছে ভালো। থ্যাংক ইউ ভাই। এটা আর কম চাপা দিই দাও। চলো ভালোই পেলাম আমরা তরমুজটা, কিন্তু এত ঘাটাঘাটি করার পরে একদম ইয়ে হয়েছে। তাই না? তোমার খেতে কেমন? ও ডাইরেক্ট ঢুকে যাবে। বাবা আসতে, এইখানে গাড়িটাকেও রেখে দিয়েছে। তুই তো রাখছিস, বলছে রেখে দিয়েছে। আরে তোমরা শোনা গোলু শুয়ে আছে ঘুমাচ্ছে। এ নিয়ে যাও। কই এ গোলু? হ্যাঁ এ গোলু, গোলু ঘুমাচ্ছে। এ গোলু, গোলু এ গোলু, গোলু এ গোলু, এই যে দেখো কি নিয়ে আছি দেখো। এই না দেখো, এ শিখি ধরো, শিখি ধরো। তুমি ঘুমায় পড়ছিলা? এই দেখো না, এই ধরো ধরো। না 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 না, কত বড়, আর তো সেই লেভেলে। এই শোনো না, বলছি কি, ওই যে সবিক কোথায় নিয়ে গেছিল জানো আজকে? আমি তো জানি না। এই গু বাগানে বড় একটা জঙ্গলে সবকটা চান করে ভাগা, সে গরু মোড়া পচা। ওই জঙ্গলের ভেতরে গাছ হয়েছিল, ওখান থেকে নিয়ে আসলাম তুলে। হ্যাঁ আগেকার দিনে ওই যে কি বলো গরু সব। আর কি নিয়ে এসছো? বিশ্বাস হচ্ছে না। ও এই আমি না, আমি ছিড়ি নাই, আমি আনি নাই, ঠিক আছে সৌভিক। আমি অনেক মানা করছিলাম, আমি অনেক কিছু মানা করছিলাম। ঝেড়ে নিয়ে আসছে সব। হ্যাঁ আমি বারবার মানা করছি, ওই বাগানের ভেতর থেকে নিয়ে আসে। আর ওই যে গরু মরা ফড়া সব ওইখানে ফেলায় না, আর সেই গরু খাবারগুলো খায়। আর সেই তরমুজ ফরমুজ আগে গরুগুলোকে খাওয়াতো না, আর সেই এতে গাছ বাড়াইছে। ঠিক আছে, ওই গাছেরটা আমরা আবার একটা তরমুজ ছিঁড়ে নিয়ে আসলাম। এই ভুট্টাগুলো যে ঘোড়ার ভুট্টা খাওয়াতো না, ওই হ্যাঁ ওই ওখানটা গাছ ভিডিও বাড়াইছে। করা আছে, দেখবি। হ্যাঁ আমি মিথ্যে কথা কই না। পাড়া পুরো গাছ থেকে দেখে জন্য বলছে না। নয়, আমি আমার ওই পাখি মিঠুর জন্য নিয়ে আইছি। আমার এত গল্প বানিয়ে ওইটা তোমারে দিয়েছি, তোমারে দিয়েছি। আরে চান করেন, চান না করে ঢুকা যাবে না। গুম পোদের তরমুজটা দিয়েছে তোমাকে। সবাই ভু এখানে পাড়াইছে, সবাই, ভু পাড়াইছে সৌবি। তোরা কোথায় গেছিলি এরকম? আমি কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে? দুপুরবেলা আমার টানে নিয়ে গেছে জানো সব কি? কাটা বাথরুমে ঢোক গিয়ারকে মার। না গো দি, দাদাই সবাইকে নিয়ে গেছে আমাদেরকে স্কুটিতে বসিয়ে। তার মানে গুপরা ভিতরে আমি পারাইনি, এই সবিক আর দাদা আগে আগে গুয়ের উপর দিয়ে আমার ভ্যাতা ভ্যাতা করে হাঁটছিল। আরো পেছন দিয়ে হাঁটছিল। আমি তো তা দেখে দেখে হাঁটছিলাম, এরা তো না দেখে হাঁটছে। কার আবার পাতলা, কার আবার পাতলা পায়খানা হয়েছে, ছড়াই আসছে এরকম। আবার আমরা তো চিনবো কি করে? হাত দিয়ে যায় না। আর সে কি পুরো আনছিল একটা তোমাদের জন্য তো বললামই না, বিচুটি পাতা আনছিল তোমাদের জন্য খুঁজে হ্যাঁ, খুঁজে। হ্যাঁ, বলে দে, এই যে আমাদের নিয়ে দাদা গেছে, দাদা এই দাদা এখন। দাদা বলে ঘুমাচ্ছে তো, এই যে বিচুটি, গায়ে বিচুটি। পাতা দিয়ে দেবো বলে আমাদের ওই জঙ্গলে নিয়ে আর গেছে। সত্যিকারে জঙ্গলে খুঁজছিল কিন্তু পাইনি বলে পাইনি বলে চলে এসেছে শেষমেশ। আমি দাদাকে বারণ করে, মাথার মধ্যে খজরা বুদ্ধি সব। দাদাকে বারণ করলাম যে এই গরমের মধ্যে এসব করো না। তরমুজ খাবি? কোথায় গেছিলি বললি? সিরিয়াস বলছি। গেছিলি ওই কোথায় বিচুরি পাতা খুঁজতে গেছিলি বলে?
কই আমি কই গেলাম? আমাকে বলেছে ঘুমাচ্ছে তো ওরা চলো আমি কোথায় গেলাম? নিয়ে আসি আমি গায়ে কোথায়? দিয়ে দেবো। দিদি আমি সবকিছু রেকর্ড করে গেছি। বেশি চুলকাতে আসিস না, আমি তোকে বলে দিলাম। তারপরে দেখ না। কি নিয়েছিল জানিস, সেই ওই আলতুসি না কি বলে না, খুব লম্বা লম্বা হ্যাঁ, হয় যেগুলো খতরনাক। বিশাল চুলকায় গায়ে দিলে, চুলকানি স্বভাব তোর। ওইগুলো নিয়ে এ, তোর সাথে মাথা ফাটিয়ে না না তোর কি বলে? বিচুটি পাতা ডলে যাবার ধান্দা করছিস। সিরিয়াস খালি মাথা আমি ওই জন্য তো দুর্মুজ আনছি একখানে তোমার জন্য। হ্যাঁ, তোর মাথা ফাটা হলো। আমি তো ছিলাম না, আমাকে বলছে চলো ঘুরে আসি, এইদিকে আমরা ছোটবেলা শোনো। আসতাম বলে পেছন দিকে নিয়ে গেছে ওই জঙ্গলের মধ্যে। তাও তো দুজন কম ছিল, ইচ্ছে করে আমাকে আবার বলে আমাকে পর্যন্ত নিয়ে গেল, আমাকে বলে নাকি দোকানে যাবো বলে নিয়ে গেছে, এই আর এই দুজন মিলেই। আমরা যখন যাচ্ছি তোমালও যাক আমাদের সাথে। সারাদিন বলছি না ওর কাজ নেই, কর্ম নেই, চান নেই, খাওয়া নেই, এখন বিকাল হতে চললো, ওর চান এখনো পর্যন্ত হয়েছে? ওর জন্য ওর একেবারে ঘুঘুগুলো গেছে। বাথরুমে ওর মুখটু আমি ছিঁড়ে দেবো আমি। এমনি গুবু পাড়িয়েছে, এমনি না। আর একটা জিনিস তো খেয়াল করেছো, যে শালা ওই পটি করতে যায়, পায়খানায় যায়, হ্যাঁ। সে কিন্তু রোজ যায়, আর ঠিক একই জায়গায় বড়ির মতন টপাস 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 টপাস। আর মাছিগুলো ব্যান করছে, এদিক এদিক ঘুরে আসছে গায়ে পা। আরে আমার ছুচোর জন্য আবার ঝিলের মধ্যে একটা জায়গা বন্ধ করে গেছে। সুন্দর ভাত ভাত খাইছিস, কি সুন্দর ঘুমাবি, তা না এইসব বিচুটি পাতা ডলাডলি করতে গেছিলি। আরে না, তোমাকে গাছটা চেনাবো বলে তাই আমি আমরা বিচুটি পাতা চিনি না, আমরা এক একটা বিচুটি পাতা মাল রে, বুঝছিস? আমি নেই, আমি বলে দিচ্ছি বিজুরি পাতা চেনো? তোমালও বলেছে পালা। আলকুশি চেনো? আলকুশি চিনি না। আলকুশি হচ্ছে চলো তো নিয়ে আসি। ভাই ও বিশাল ডেঞ্জারাস। না না না, শরীর বলি চেনাবো তো। শরীর খারাপ হয়ে যাবে। গাড়ি ভেঙে দেবো একদম বলে দিলাম। কাজ খুঁজে পাচ্ছে না, তুই আমার ছোবা না, টাইম আমি টাইম এখন করে চান চান কর, খাওয়া দাওয়া করে নাটক করতে পটি বেরিয়েছে। পাড়িয়েছে কিন্তু। আর তোরা কি সত্যি গুফু পারিস? যে বাড়ির মধ্যে অন কর, অন কর। পত্র কিন্তু ভর্তি, গু পাড়াই পাপ একেবারে ক্ষণে ক্ষণে ধর্মে সইবে না, আমি বলে দিলাম। আরে গু তো সবার কাছেই থাকে। ওই জঙ্গলে গিয়ে কি কি খাইছে দুটোর মুখ শোকো, আমারে বলবা না। শোকো তাই শোকো শোকো কি গো? কিচ্ছু না, আমি তো এখান থেকে বলছি শোকো। দেখো কিচ্ছু না। এই টুম্পা, টুম্পা, এই তোমার কথা, জঙ্গলে গিয়ে কি খাইছে মুখ শুকে দেখো। আমার বউ জানে, জানিস না আমি কিছু খাই না। কি খেয়েছিস? এখানে আয়, কি খাবো? এখানে আয়। গন্ধ ছিল অজ্ঞান হয়ে যাবে, এইটা সকালে খেয়ে ব্রাশ গেছিস, করেনি। তোকেও আমার বিশ্বাস নেই। অত দূর থেকে না, সামনে আয়। কিরকম একটা গন্ধ যাচ্ছে না? গন্ধ যাচ্ছে তো? ওই তো ওর একটা গন্ধ আছে না, যে সকালে এসে ব্রাশ করে নি দুদিন ধরে। তোর মুখটা দেখি, একেও বিশ্বাস সবাইকে নেই। ছেড়ে দেখবি তুই, সবার মুখ শুকাচ্ছে, এদিকে তুই খেয়ে বসে আছিস। জিনিস সারা দিন কোনো কাজ থাকে না শুধু আকাম করে। ওরকম এদিন না, শুকবা শোকো, সকালবেলা থেকে এখনো ব্রাশ করিনি শোকো। অজ্ঞান হয়ে যাবে দি, শুতো না। ঘেন্না করে দিয়েছি, আমার ঘেন্না করে। আরে ওই মাঠ ঘাটের ভেতরে কোন জঙ্গল, আমি ধরলাম ম্যান চান করবো, আমার গা ঘিনঘিন করছে, দাও। বিচুটি পাতা আনতে গেছিল, ঢুলবে বলে। মা কালী সিরিয়াস পাইনি বলে নিয়ে আসতো। আমি বলেছি আমি পালাবো, আমি থাকবো না, সোজা ধা। আমি তো বলেছি আমি এখান থেকে এমনি চলে যাচ্ছি। আমার বলেছে আমিও ধা। আমাকে চেনা আমাকে রাতের বেলা খাওয়া দাওয়া প্রোগ্রামে নিয়ে এসেছিল। খারাপ কথা ভাবি না। সবাই ভয় পেয়ে চলে, একমাত্র তুই জানোয়ার শুধরাচ্ছিস না। আমি তোমাকে খারাপ তোর ভেবে আনি এইসব না। করতে একবারও তোর হাত কাঁপে না যে আমি এরপরে জম কেলানি খাবো? এই তোর হাত কাঁপে না। আমি এই, তোমাকে খারাপ অভ্যাস হয়ে গেছে তো মার খেয়ে খেয়ে। তখন কি বলছিল? সিংহ রাশি। এই যে দেখ সিংহ রাশির ফল। বাড়িতে আসলে মেয়াওরাসি হয়ে যায় ওটা। সিংহ রাশি, ও সিংহ রাশি, আমাকে বলছে এই, সিংহ রাশি। ও ইঁদুর রাশি। কি সত্যি তুই। আজকে কিন্তু আরো হুল্লোড় হবে অ্যাকচুয়ালি। হুল্লোড় আরে বিজলি পাতা পাইনি তো কি হয়েছে? কি বলছিস? না না, কই কি বললাম? কি বললি? কই কি বললি? হুল্লোড় হবে কি? বিচুটি পাতা পাইনি তো মানে? কোথায়? আমি তাই বললাম, আমি পাইনি, ভালো হয়েছে। বলে দিলাম। ভাই আমি দুদিন ধরে দেখছি তো কোনো খালি কিছু মাথা পায়তারামো ফোন করিস না, খালি কিন্তু আমি ফোন বলে বাজাতে দিচ্ছি। লাগে আর কিছু না। জানি না, আমার ভালো লাগে না আসলে সংসার সংসার কথা, বিরক্ত লেগে যায়। খালি দেখি একটা না একটা ফোন দিয়ে ঠিক মাথার মধ্যে গড়ে। কি করবে আর খেয়ে দেয়ে কাজ নেই। এরকম ভাবে ছিঁড়লে লঙ্কা হবে কেমন? চলো।